এই বাংলাদেশ যাদেরকে দিয়ে পাইছে তারা হচ্ছে সুচিকিৎসার জন্য সেই 3 মাস পরেও রাস্তার মধ্যে আজকে আসা থাকতে হচ্ছে। এবং আমি শুনছি আরো এরকম, আমি এই নিটের হসপিটালে গেছি, আমি কিচেনে গেছি, খাবার দেখছি, এগুলো ভাই কোনোভাবেই একটা সুস্থ মানুষকে যদি 3 দিন এখানের খাবার খাওয়ানো হয় অসুস্থ হয়ে যাবে, 3 দিন লাগবে। আমি নিচে গেছি, এখানে যেটা লিফট আছে 1 তলা থেকে 13 তলা পর্যন্ত যাইতে, এই লিফটের যদি কোনো কারণে ইলেকট্রিসিটি যায় ওই লিফটে মানুষ মারা যাবে। এটা কোনো হসপিটালের কোনো পর্যায়েই পড়ে না। এখন এই হসপিটালের মধ্যে হচ্ছে ওনারা চিকিৎসা নিচ্ছে এবং এটা খুবই দুঃখজনক যে এই কাজটা করা হচ্ছে। এখন আমরা সরকার না, একটা জায়গায় স্পষ্ট, আমরা আপনাদের ভাই, আমরা আপনারা যেমন 3 মাস পরেও রাস্তার মধ্যে আসেন, আমরাও ঠিক এই পুরো সময়টা রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে, পুরো সময়টা। সেই জায়গা থেকে আপনারা যখন রাস্তায় আসেন, সরকার আসছে কি আসে নাই সেটা কিন্তু আমরা বসেছিলাম না, আমরা কিন্তু আসছি। ওই সার্জিসের ডেঙ্গু হয়ে আসে এবং আমাদের ওই যে সদস্য সচিব হচ্ছে আমাদের যে আরিফ সোহেল আয়সা কথা বলছে। এখন এগুলা কথা না, বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস। আজকে কালকে করছি, দেখছি, হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। আমার যেই অনেককে 50,000 টাকা দেওয়া হয়েছে, অনেককে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, বর্তমান যে বাজারে 1 সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যর এই 50,000 টাকা দিয়ে 1 মাস চলা আসলেই কঠিন। এখন আমরা তো শুধু আহত মানুষটাকে দেখি যে শুধু একটা আহত মানুষ হসপিটালে ভর্তি, কিন্তু আহত মানুষের সাথে 2টা অ্যাটেন্ডেন্ট থাকে, তার খাওয়া দাওয়া তো আছে, এই যে বাড়িতে আসা যাওয়ার বিষয় আছে। আর যার 1 পেট, যে দেখা গেছে কি অনেকে আহত হয়েছে, তার হাত দিয়ে হচ্ছে পুরো সংসারটা চলতো। আমাদের এলাকায় বলে 1 রুজি 5 পেট, অথচ 1 রুজি দিয়ে 5টা পেট চলে। এখন যার রুজি এ হইছে হসপিটাল এসে ভর্তি, আর বাকি 5 পেটের তোর খবর নাই। সরকার তো এই 1 পেট নিয়ে চিন্তিত, এই বাকি 5 পেট নিয়ে তো করতেছে না। তো এই বিষয়টা ভাই, আপনারা যে জায়গায় আছেন আমরা ঠিক একই জায়গায় আছি ভাই। এবং সবচেয়ে দুঃখজনক এই যে আপনারা এখনো রাতের 12টা বাজে যাচ্ছে, এখনো রাস্তায় আছেন। এখন আপনারা কি দাবি সেটা তো আমাকে জানান নাই, আপনারা তো বলেন নাই। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে আপনাদের সহায়তায়, কারণ আপনারা রাস্তাতে আছেন বলেই আমার জায়গা থেকে যতটা সম্ভব এখানে চিকিৎসা এইসব বিষয় এগুলো নিয়ে আমি কথা বলছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমার একটা শুনছি আজকে আহত একজন আছে, আহত বাইরে নাকি হচ্ছে আঘাত করা হয়েছে। এটা ভাই কোনোভাবে এটা টলারেবল না। এই বিষয়ে একটা কথা, আঘাতটা এইভাবে করে না, গাড়ি চাপা দেওয়া হয়েছে, গাড়ি চাপা দেওয়া হয়েছে। এখন ভাই আমি কি সিদ্ধান্ত এটা পরে বলতেছি, এখন আপনারা যদি অনুমতি দেন আমি একটু মন খোলা আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। এখন 2টা বিষয়, এক হচ্ছে আমরা তো আমাদের যারা শত্রু, আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন দেখেন, আমরা আমাদের ভাই, আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে, ঝগড়াঝাটি থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু আমরা আপোষহীন। আপনি আজকে আমাকে গালাগালি করবেন, কালকে আমি আপনাকে হাতে তালি দিব, গালাগালি করব। এই যে আমার একটা কাজ না করলে আমি আরো ধরবো। তারপরে হচ্ছে এখানে আমার পাশে হচ্ছে ও আমারে আজকে ফয়েজ যথেষ্ট পরিমাণ ছোট ভাই, মানে এর বেশি আসলে সম্ভব না। ফয়েজ আমাকে যথেষ্ট পরিমাণ ধুইছে, এখন সে আমাকে এখন ধুইছে, আরেকবার আমরা ভাই একসাথে চা খাবো, ওটা নিয়ে সমস্যা না। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয়, আমাদের এই গ্যাদারিংস এর মধ্যে তারা ঢুকে পড়ে, আপনার আমার ক্ষতি করে, একবার ভাবেন আমি এখানে আসছি, আমার উপর যদি আক্রমণ হয় এটা কি ভাই আপনার গায়ে লাগবে না? আজকে এই যে আপনারা রাস্তায় আছেন, এই যে আপনারা রাস্তায় আছেন, আমি আপনারা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না। এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে, এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই।
জুলাই ফাউন্ডেশনের ওই যে সেক্রেটারি আইন আমার সাথে উদ্ধার করে রাখছে। কই ওই কই এখানে যতক্ষণ না পর্যন্ত সমস্যা আপনারা এগ্রি আসছেন একটা বিষয়, আমরা পরবর্তীতে যেটা বলবো সেও এইখান থেকে যাবে না, এখানে বসে থাকবে যাই হোক না কেন। এখন যে বিষয়টা হচ্ছে ভাই, আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে, আওয়ামী লীগের সুযোগ পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতার কারণেই, কারণ আমরা তাদেরকে সুযোগ দিছি। এখন আপনারা আমাকে 4 জনের দাবি বলছেন, 4 জনের বিষয় কথা বলছেন যে আমাকে আপনারা দাবি বলবেন না, আপনারা একটাই দাবি আপাতত, সেটা হচ্ছে 4 জন উপদেষ্টা এখানে আসতে হবে। ঠিক এটা ভাই আমি যেটা বলতে পানি আছে ভাই, 4 জন উপদেষ্টা ওনারা আপনার উপদেষ্টা বানাইছেন, তো ওনাদের সাথে আমি মনে করি না যে একদম শিডিউল মেনটেন করে দেখা করা এটা। আপনি কিন্তু মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি, আমরা কিংস পার্টি না, আমরা কিংস মেকার। আপনি হচ্ছেন কিংস মেকার। এখন আপনি যে রাজা বানাইছেন ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, এগুলা ভাই এগুলা এই আলাপ হচ্ছে ওই মানে ব্যুরোক্রেটিক আলাপ, আমরা ওই আলাপে যাইতে চাই না। ঠিক, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে একজন যিনি শারমিন মুর্শিদে আপা, উনি বিদেশে, আসিফ উনি ঢাকার বাইরে আছেন, নাহিদ উনিও হচ্ছেন আমি যতটা জানি এখনো ঢাকায় এসে পৌঁছান নাই, ঢাকার বাইরে আছেন। আর আমাদের যিনি আজকে যার সাথে আমাদের আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই যে শহীদ, এই বেচারা অনেক কষ্ট পাইছে এবং এই বেচারা আসলে এটা খুবই দুঃখজনক, ওর গলার মধ্যে এখনো পর্যন্ত আছে শহীদের। এখন বিষয়টা যেটা ওই ওনার ক্যান্সার, আমি একবার ওনাকে নিয়ে এক মন্তব্য করে বসছিলাম খাগড়াছড়িতে যে উনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, উনি যদি দেশে চিকিৎসা নিশ্চিত না করতে পারেন, একটা স্বাস্থ্য উপদেষ্টা উনি যদি বিদেশে যায় তাহলে আমি কোথায় চিকিৎসা নিব? তো পরে আইসা আমি জি তো আমাদের আসলে গুলিস্তানে চিকিৎসা নিতে হবে, শহীদের যেই গতি আমারও আসলে সেই গতি। তো সেই জায়গা থেকে ভাই, তো উনার যেটা হয়েছে উনি ক্যান্সারের পেশেন্ট। এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রত্যাশিত যে লক্ষ্য, এখানে গণমাধ্যমের বাইরে আছেন, এটা নিয়ে কিন্তু প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে, উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না। সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না, নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য, ওনার নাম হচ্ছে ডক্টর সাইদুর রহমান। উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু, উনি পিজি হসপিটালের উনি ভিসি ছিলেন, অর্থাৎ উনি এই ডাক্তার, উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল এগুলো যেন দ্রুত অ্যাড্রেস করা যায়, এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দুইটা বিষয়, এক সেটা হচ্ছে আপনারা যদি চান, ওই 3 জন তো ভাই এখন আসার সুযোগ নাই, একজন বিদেশে, একজন ঢাকার বাইরে, আর একজন ঢাকা আসতেছে। ভাই আপনি বলার থাকলে বললেন ভাই, এখন উনারা ঢাকার বাইরে, তাহলে দেশে আসে এখন নতুন উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্যের জন্য ডক্টর সাইদুর রহমান, আপনারা চাইলে উনি আসবেন, উনি আসা উচিত, উনি আসবেন। এখন আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বসবো, আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে, সেটাও সম্ভব। তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাইতে সব মিলে ওনারা 2টার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন, 2টার পরে। এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা 2টার পরে করতে পারেন। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন, আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন, নাকি হচ্ছে আগামীকাল 2টার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন। তবে এই ক্ষেত্রে ভাই আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনের, আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে তাই না, আপনাদের আশ্বাস দেওয়া হয় কিনা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এবার আশ্বাসে ফিরে আসেন না, বা আশ্বাসে উনি 2টা বিষয় যান অথবা উনি আসবেন আজকে, আপনারাও যে আসুক আপনারা আশ্বাসে রাজি হয়েন না।
আপনারা যেটা করবেন, ওনারা অন্তত মানে ভাই লিখিত কাগজ যেটা মানে যে কোনো ফরম্যাটে, আমি লিখিতর কথা বলতেছি, এটা হইতে পারে, ওটা আমি ডকুমেন্ট যেন থাকে, এটা ডকুমেন্ট হইতে হবে, এবং এটা যেন এটা সময় বেঁধে দেয়, এটা সময় বেঁধে দেয়। এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা এটা মানে কি করবেন বা কিভাবে কি করছেন, এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে।